বাড়িতে যখনই যাব তখনই আমার এরকম ছোট ছোট জিনিসে রান্নাবান্না করতে ভালো লাগে। নিজের আলাদা একটা সংসার হয়েছে, এ জায়গায় তো ছোট ছোট জিনিসে রান্নাবান্না করি, তারপরেও তো কেন যেন মন ভরে না। মানে বাড়িতে গেলে এভাবে ছোট ছোট খেলনাপাতি দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদের মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাড়িতে বসে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু আমার বাড়িতে বসে অনেকগুলো ভিডিও জমে গেছে। এটাও কিন্তু শীতের দিনে ভিডিও ছিল। আর আমি এরকম একটা মানুষ যে বড় হয়েছি ঠিকই, নিজের একটা সংসার আছে, কিন্তু তারপরও কেন যেন বাচ্চাদের মতো খেলতে, বাচ্চাদের মতো ইয়ে করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমরা হলো ছোটো কাজের পিঠা বানাবো। আম্মু এখানে চিতাই পিঠা বানাচ্ছিল, মানে আজকে ভিজা পিঠা বানাবে, যেটাকে অনেকে ভিজা পিঠা বলে, আমরা সবাই আমাদের অঞ্চলে ভিজাইনা পিঠা বলি। তো আম্মু যেহেতু বড় খাজের ভিতরে ভিজাইনা পিঠা বানাইতেছে, তাই আমি একটা প্ল্যান করলাম যে আমার ছোট ছোট খাজ দিয়ে এখন ভিজাইনা পিঠা বানাবো। এই খাজগুলো কিন্তু আমার ছোটোবেলা কেনা, কিন্তু এখনও দেখেন কতটা সুন্দর আছে। আর আমার আম্মুরও অনেক শখ, সে কখনো কোনো কিছু যদি আমরা কিনতে চাইতাম কখনো না বলতো না, মানে সে শখগুলো পূরণ করে দিত। আছে না অনেকের গার্জিয়ানরা কিন্তু, যে বড় হয়েছে এটা করবা কেন, এইটা ওইটা, কিন্তু আমার আম্মুর দ্বারা কখনোই এটা সম্ভব মানে না করতো না। এই জিনিসটা আমার মার কাছ থেকে আমরা শিখছি, এবং অনেক বেশি ভালো লাগে যে সে এই ছোটো ছোটো আবদারগুলো পূরণ করত। যেহেতু বাবা সারা বছর বাহিরে থাকতো, মানে মাই বাবার দায়িত্ব পালন করত এবং মায়ের দায়িত্ব পালন করতো, তাই সবসময় সে চেষ্টা করতো যে বাবার এবং মায়ের কিভাবে ভালোবাসাটা দেওয়া যায়, মানে তাই। আর আমি একটুখানি বাচ্চাদের মতো বেশি পাগলামি করে, আর সেটা আমার আম্মুর কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু বলে যদি আমার একটা ছেলে থাকতো, যত আবদারই করতো না কেন সব ইচ্ছাগুলো পূরণ করতো। মানে সে বায়নাগুলো অনেক বেশি পছন্দ করে, আবদারগুলো অনেক বেশি পছন্দ করে, তার কাছে নাকি এগুলো ভালো লাগে। যেহেতু ছেলে নাই, তাই মানে বড় বড় যে আবদারগুলো এগুলো তো ছেলেরাই করে, মেয়েরা অত রকম সাহস হয় না, এগুলো করে না। মেয়েরা এমনিতেই জন্মগতভাবে ভদ্র এবং ভালো হয়, নরম স্বভাবের হয়। তো এখানে দেখেন আম্মু বড় খাজের পিঠা বানাচ্ছিল, আর আমরা এখানে ছোট খাজের পিঠা বানাচ্ছিলাম। কতটা বেশি সুন্দর হচ্ছে, আমরা তিন বোনে বসে বসে এই যে পিঠাগুলা বানাচ্ছিলাম। আমার আপু অনেক বেশি হেল্প করে, মানে এগুলা করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো আমাদের আরেকটা ছোট মানুষ আসে, সেটা হলো আমার ভাইগনা। তো এই ছোটো খাজের পিঠা বানাই এখন, সাথে মুরগির মাংস রান্না করেছিল। তো এই মুরগির মাংসটা হলো আমরা খাচ্ছিলাম। আর এই ছোটো খাজের পিঠাগুলোও কিন্তু আমি রসে ভিজিয়েছি, এতটা সুন্দর হবে কি বলবো। তো সকালবেলা দেখেন এই যে একটা বিড়াল নিয়ে, যেহেতু একটা মানে ভাইরাল ভিডিও বের হয়েছিল এভাবে মানুষের সাথে, তো আমি একটু বিড়াল নিয়ে দুষ্টামি করতেছিলাম। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, ছোটো পিঠাগুলা ভিজাইছি, অনেক সুন্দর হয়েছে। বলেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলা কেমন হয়েছে। আর এই যে ছিল আম্মুর বড় খাজের পিঠা, ভিজানো পিঠা। মানে পিঠার ভিতরে আমার সবচেয়ে পছন্দের পিঠা হলো এইটা, মানে মিষ্টি পিঠার ভিতরে ভিজানো পিঠা। এটা আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একবারে রসে পুরো পিঠাগুলো কি টুপটুপ হয়ে ভিজে গেছে এবং ফুলে গেছে। আর এই পিঠাটা কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের অঞ্চলে, মাদারীপুর শিবচর অঞ্চলে এই পিঠাকে ভিজাইনা পিঠা বলে আমরা চিনি এবং জানি। তো সকালবেলা দেখেন এখন পিঠা খাবো, এতগুলো পিঠা কি খেতে পারবো বলেন, তাই ঢং করে নিচ্ছিলাম। আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে কলই শাক নিয়ে আসছিল, আজকে কলই শাক রান্না করা হবে। কত তাজা তাজা কলই শাক দেখেন। এই শাকটা অনেক অঞ্চলে চিনে না, যেমন আমি ভৈরবে থাকি, এখানে অনেক মানুষ এই শাকটা কিভাবে খায় এবং চিনে না। তো এরপর ছোটো বোন গাছে উঠেছিল, আতা ফল পেকেছিল, আতা ফল পাড়ার জন্য। আমিও কিন্তু অনেক সুন্দর গাছ বাইতে পারি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে কত সুন্দর করে গাছে উঠে যায়। গাছে উঠতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। এই দেখেন 2টা বা 3টা পাকা পাকা আতা ফল পারলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।